হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বাসায় কেন এত মেহমান আসলো আর কারা কারা আসলো আর কি আয়োজন করলাম তা তোমাদের সাথে শেয়ার করব। তাই কথা না বাড়িয়ে চলো মূল ভিডিও শুরু করা যাক। বিকেলে সব বাজার এনে পড়েছি, কারণ কালকে এগুলো ধুয়ে কুটে রান্না করতে অনেক সময় লেগে যাবে। তার জন্য আমাদের হেল্পিং হ্যান্ডকে ডাক দিয়েছি, উনি সব কিছু কাটাকাটি করছে আর এইদিকে আমরা তাকে সাহায্য করছি। ফার্স্টে মুরগিগুলো কেটে নিচ্ছে, কারণ এখানে কমপক্ষে 15 থেকে 20টা মনে হয় মুরগি, এগুলো সব একসাথে রান্না করবে। এতগুলো মানুষের আয়োজন আমরা বাড়িতে কোনো সময় কইনে ডেক দিয়ে রান্না করছে, এবারকার সাহস করে এই জিনিসটা করলাম। আর এদিকে আমাদের হেল্পিং হ্যান্ড এতগুলো পেঁয়াজ কুটে এনেছে, আর এখানে সব রোস্টের মশলা, কিচমিচ, জয়াফল, এগুলো আরও অনেক কিছু, ধনিয়া গুঁড়া, দুধ, আরও অনেক কিছু ছিল মশলাপাতি, এগুলো সব ধুয়ে দিচ্ছে একসাথে। আর এদিকে শসা, লেবু, টমেটো, কাঁচামরিচ এগুলো অন্য সাইডে ধুয়ে দিচ্ছি। এগুলো সব কিছু ফ্রিজে থবো মশলাগুলো বাদ দিয়ে। আর এখানে গরুর মাংস এনেছি, গরুর মাংসগুলো এত বড় বড় টুকরা, এগুলোকেও কাটবো, কেটে সাইজ করব। আর এত গরমের মধ্যে আয়োজনটা করলাম, ফার্স্টে মনে করছিলাম বৃষ্টি আসবো, কিন্তু আসেনি। এখানে মাছ এগুলো ম্যারিনেট করে রাখলাম, মুরগিগুলো এখন বাছবো, এর আগে সবাই খেয়ে নিচ্ছি, কারণ 10টা বেজে গেছে। অনেক দিন পর সবাই একসাথে খাবো। আর এই দেখেন আমার ছেলে, আমার ননসের ছেলে, তারা অনেক মজা করছে, সবাই একসাথে হয়েছে। এই যে আমার মামি শাশুড়ি এখন মুরগিগুলো রান্না করছে, উনি মাশাল্লাহ অনেক কাজ করতে পারে। এদিকে আমার শ্বশুর এসেছিল কী কারণে জানি চুলাটা মনে হয় সরাতে, আর এদিকে উনি মুরগিগুলো বাজছে। এই যে মুরগিগুলো বাজা হয়ে গেছে, এখানে মনে হয় 60টা পিস আছে, এই 60টা পিস তিনি সারা রাত ধরে ভেজেছি। মনে হয় বাজতে বাজতে 12:30টা বেজে গিয়েছিল, একটার মতো। তারপরে ওনারা ঘুমাতে গিয়েছে। আর সকালে ফজরের সময় উঠে গিয়েছি ভোরবেলা। ওই সময় উঠে ফার্স্টে গরু মাংসটা রান্না করতে বসে দিয়েছি, কারণ গরুর মাংসটা রান্না করতে অনেক সময় লাগে। আর এদিকে মেহমানদের জন্য শরবত গুলছে, আগে চিনিটা গুলিয়ে রেখেছে, পরে ট্যাংটা দিব, তার জন্য চিনিগুলো এত লাড়ছি গুলে না, কি একটা অবস্থা। এখন মাছগুলো ভাজবো, ম্যারিনেট করা মাছ ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি, তারপর এখন ভাজছি। একটা একটা করে ভাজছি না, অনেকগুলো করে ভাজছি। আর আমাদের এদিকে আরও অনেক কাজ ছিল, ওগুলো করে নিচ্ছি। গরুর মাংসটা প্রায় হয়ে গেছে, আর আলু দেওয়া হয়ে গেছে। আর এদিকে মেহমানদের জন্য এতগুলো আরচি এনেছি, আরচি, কোকাকোলা সব কিছু এনেছি। আর এখন রোস্টটা রান্না করব। প্রথমে পেঁয়াজটাকে কষানো হচ্ছে, এখানে ব্লেন্ড করে পেঁয়াজ দেওয়া হয়েছে, তার জন্য এমন দেখা যাচ্ছে। এখানে তেজপাতা, লবঙ্গ, এলাচ এগুলো দেওয়া হয়েছে, এগুলো ভালোভাবে বেজে নিচ্ছি, কষাবো এগুলো এগুলো যাতে হালকা হালকা বাদামি কালার হয়। এখন টক দইগুলো দিয়ে দিচ্ছি, হালকা হালকা একটু ভাজা হয়েছে, তার জন্য টক দইটা দিয়ে দিচ্ছি। এবারকে অন্যরকমভাবে রোস্ট রান্না করব। অনেক সময় তো অনেক মশলা বাটা দিয়ে তারপরে রান্না করি, এবারকার দেখতেছি এটা রোস্টের মশলা দিয়ে রোস্টটা রান্না করে কেমন হয়। এখানে 2-4 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, তার জন্য এমন কালারটা এসেছে। আর রোস্টের মশলার মধ্যে যে মশলা ছিল ওগুলো দিয়েছি, আর টক দই এগুলো দিয়েছি। এই যে রোস্টটা প্রায় হয়ে গিয়েছে, আর একটু এটা দমে দিয়ে রাখবো আর ঘি দিব। এখন পোলাও রান্না করব। পোলাও আজকে 3-4 পাতিল রান্না করা হবে, তার জন্য 11টার মধ্যে বসিয়ে দিয়েছি। আর এই যে পোলাও 1 পাতিল হয়ে গেছে, এখন আস্তে আস্তে করে অন্য পাতিলে আবার পোলাও রান্না করছি। পোলাওগুলো সবগুলো তো রান্না বান্না করে শেষ করতে হবে, তারপর আবার গুছাতে হবে। এই যে রান্না বান্না করা হয়েছে, এই যে এই পাতিলে রোস্ট রান্না করা হয়েছে, তারপরে এই যে আরেকটা পাতিলে রোস্ট রান্না করেছি, এটার মধ্যে সিনা। এই যে গরুর মাংস রান্না করা হয়েছে, গরু মাংসের কালারটা অনেক সুন্দর এসেছে, দেখতেও ভালো লাগছে। আর এদিকে দেখো, এই যে এই পাতিল পোলাও রান্না করেছি, পোলার কালারটা অনেক সুন্দর এসেছে। আবার এই পাতিল পোলাও রান্না করেছি, এখান থেকে অর্ধেক নিয়ে গেছে খাওয়ার জন্য, বাচ্চাদের খাওয়াচ্ছি। তারপরে এই যে এই পাতিল পোলাও রান্না করেছি, তারপর আরেকটা পাতিল পোলাও রান্না করেছি, সবগুলো একসাথে তোমাদের দেখাচ্ছি। আর এইদিকে দেখো মাছ ভেজেছে আর ডিম। গরমের মধ্যে এসব কিছু খাওয়া হয় না। আর টেবিলটা আমি এটা গুছিয়ে নিলাম, আর মাঝখানে টেবিলটা এনেছি, কারণ ওইখানে খেতে পারবে না, তার জন্য
এই যে আমার ছেলেকে এখন রোস্ট দিয়ে খাওয়াবো। রোস্টের কালারটা যেমন সুন্দর হয়েছে তেমন মজাও হয়েছে। ফ্রিজ দই মিষ্টিতে ভরে গেছে, কারণ সবাই দই মিষ্টি এনেছে আর একজন আমাদের আইসক্রিমের বক্স গিফট দিয়েছে। পরে খাবো এগুলো। সেই অনেক ভালো কাজ করেছে। আর আমার শাশুড়ি একটার পর একটা দই মিষ্টি এগুলো ফ্রিজে ঢুকাচ্ছে। এই যে বাড়ির অবস্থা এমন হয়েছে। আর সবাই খাওয়া দাওয়া করছে। আমার ননসের জামাই, আমার মামা শ্বশুর, আমার হাজব্যান্ড, আমার দেবর, ওনারা খাচ্ছে। আর যারা মেহমানরা এসে দই মিষ্টি তো এনেছেই, সাথে আপেল কমলা এগুলো কলা এগুলো এনেছে। আর আমার একটা মামা শ্বশুর এই আইসক্রিমগুলো গিফট এনেছে। এখন সবাই মিলে খাবো, যেই গরম পড়েছে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে প্লিজ।